তো আপনি ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন, অর্থাৎ নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন, কিংবা আপনি ভোটার কার্ড কারেকশনের জন্য আবেদন করেছেন। হতে পারে আপনার ভোটার আইডি কার্ডে কোনো রকম ভুল রয়েছিল, সেই ভুলগুলো সংশোধন করবার জন্য আপনি যে কোনো ভুল হতে পারে, ছবি চেঞ্জ করা থেকে শুরু করে আপনার ডেট অফ বার্থ থেকে শুরু করে নাম থেকে শুরু করে গার্জিয়ান নেম, যে কোনো কিছু অ্যাড্রেস চেঞ্জ থেকে শুরু করে যে কোনো কিছু কারেকশনের জন্য অনলাইনের মাধ্যমে ফর্ম সাবমিট করেছেন এবং সাবমিট করার পরেও এখনো পর্যন্ত নতুন ডিজিটাল যে ভোটার কার্ডটা আপডেট হয়ে আসে বাই পোস্টের মাধ্যমে, সেটা আপনি এখনো হাতে পাননি কিংবা আপনার বাড়ির ঠিকানায় এখনো পৌঁছয়নি। এবং এই মুহূর্তে আপনি কি করবেন? যদি এই ধরনের সমস্যা আপনার হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, এই ভিডিওতে আমি সেই বিষয়টা কভার করব এবং আমি এই ভিডিওতে যে স্টেপগুলো দেখাবো, যদি এগুলো মেনে চলেন এবং এই কাজগুলো করেন, তবে কিন্তু খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যেই আপনার বাড়ির ঠিকানায় আপনার ভোটার কার্ড ডিজিটালি পিভিসি হাইটেক ভোটার কার্ড আপনার বাড়ির অ্যাড্রেসে চলে আসবে আপনার কাছে। অবশ্যই মন দিয়ে দেখবেন ভিডিওটা, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কি করতে হবে। আবেদন করবার পর দেখছেন স্ট্যাটাসটা চেক করে যে সেটা অ্যাকসেপ্ট হয়েছে, সবুজ হয়েছে দুটোই। এবার অ্যাকসেপ্ট হওয়ার পর এখনো আপনি ভোটার কার্ডটা পাননি, তো কি করতে হবে পরবর্তী ধাপগুলো সেগুলো অবশ্যই দেখবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটা যদি নতুন ভিজিট করে থাকেন আপনি, এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, আপনাকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এখনই, কেননা এই ধরনের আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট আমরাই কিন্তু সবার আগে ইউটিউবে প্রকাশ করি এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে, আপনার জন্য আপনার সমস্যার সমাধান তুলে ধরার জন্য। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী আপডেটগুলো কখনোই মিস আউট না হয়। তো চলুন আজকের এই ভিডিওটা দেখে নেই কি করে আমরা ভোটার কার্ড খুব তাড়াতাড়ি বাড়ির অ্যাড্রেসে পাবো। আবেদন করবার পরেও যদি দেরি হচ্ছে তো কি করে খুব তাড়াতাড়ি পাবো সেটা দেখে নেই। তো আপনি ভোটার কার্ডের জন্য আপনি যে কোনো ফর্ম ফিল আপ করুন না কেন, সমস্ত ফর্মই কিন্তু এখন অনলাইনের মাধ্যমে হয় এবং আপনি অনলাইনে ফর্ম নাম্বার 6, ফর্ম নাম্বার 6A, ফর্ম নাম্বার 6B, ফর্ম নাম্বার 7, ফর্ম নাম্বার 8 এই ধরনের ফর্ম যদি আপনি কখনো ফিল আপ করে থাকেন এবং আবেদন করার পর আপনি একটা রেফারেন্স নাম্বার পাবেন, রেফারেন্স নাম্বার দিয়ে যখন আপনি স্ট্যাটাস চেক করবেন তখন দেখবেন এরকম যদি হয়ে থাকে সাবমিটেড অ্যাকসেপ্টেড, অর্থাৎ দুটোই কিন্তু সবুজ হয়ে গেছে, তবুও আপনি এখনো আপনার ভোটার কার্ডটা হাতে পাননি। এবং নতুন যে ডিজিটাল হাইটেক যে ভোটার কার্ড, যেটা নিয়ে আমি রিসেন্টলি ভিডিও করেছি যে হাইটেক ভোটার কার্ডটা কেমন ধরনের হয়, কিভাবে আবেদন করতে হয়, কিভাবে আপনি পাবেন বিনামূল্যে, ঠিক আছে, এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু আমি ভিডিও করেছি, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। এবং এর জন্য একটা চার্জেসের ব্যবস্থাও রয়েছে, আপনি চাইলে 25 টাকা চার্জেস দিয়ে গভর্নমেন্টকে 25 টাকা দিয়ে অনলাইনের মাধ্যমে খুব তাড়াতাড়ি একদম ভালোভাবেই কিন্তু আপনি সেটা খুব তাড়াতাড়ি পাবেন ভোটার কার্ডটা ডিজিটালি হাইটেক ভোটার কার্ড। এটা নিয়েও ভিডিও করে দিয়েছি, ভিডিওটা দেখে নেবেন, ভিডিও নিচের ডেসক্রিপশনে আমি সমস্ত লিঙ্ক প্রোভাইড করব। তো আজকের যে ভিডিওর বিষয় সেটা হচ্ছে আপনার আবেদনটা অ্যাকসেপ্ট হওয়ার পরেও বেশ কিছুদিন হয়ে গেছে, এখনো আপনি ভোটার কার্ডটা পাননি নতুনভাবে ঠিকঠাক করার পর। তো তার জন্য আপনার কি করতে হবে এবং এই স্টেপগুলো অবশ্যই আপনি ফলো করবেন। আপনারা জানেন বিভিন্ন ধরনের অপশন রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে সাধারণ মানুষদের জন্য, এবং অবশ্যই একটা ওয়েবসাইট রয়েছে। দেখুন এখানে ভারত নির্বাচন আয়োগ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে ছোট্ট একটা পোর্টাল লঞ্চ করেছিল বেশ কিছুদিন আগে, এবং এই পোর্টাল নিয়েও আমি প্রথমে ভিডিও করেছি। ন্যাশনাল গাইডলাইন্স সার্ভিসেস ইনফরমেশন সাজেশনস অ্যান্ড কমপ্লেন্টস একটা অপশন লেখাই রয়েছে। এখানে 4টি স্টেপ দেখবেন, লগ ইন, সাইন আপ, ফরগেট পাসওয়ার্ড, ট্র্যাক ইউর কমপ্লেন্ট, ঠিক আছে, এখানে লেখা রয়েছে। তো এখান থেকে এই ওয়েবসাইটটা আপনারা ভিজিট করবেন, যারা আবেদন করেছেন যাদের সবুজ হয়েছে দুটো তাদের জন্য বলছি, ঠিক আছে। এবং এখানে দেখুন বিভিন্ন ধরনের কমপ্লেন করা যায় এখান থেকে, এবং সেই কমপ্লেন কিভাবে করবেন, কোথায় কি করতে হবে, কিভাবে সাইন আপ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমবার আপনারা যদি প্রবেশ করেন তাহলে প্রথমে আপনার একটা সাইন আপ করতে হবে, সাইন আপে ক্লিক করবেন, তাহলে এখানে কিন্তু মোবাইল নাম্বার দেওয়ার জায়গা চলে আসবে। তো ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে দেখুন ক্যাপচা কোড দেওয়ার জায়গা চলে এসেছে। এখানে এই কোডটা দেখে দেখে সেম ভাবে ক্যাপিটাল লেটার সব স্মল লেটার যা রয়েছে তা হুবহু একভাবে আপনার লিখতে হবে, ঠিক আছে। সবকিছু দিয়ে দেওয়ার পর আপনারা যখনই এই রেজিস্টার অপশনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এখানে একটা ওয়ান টাইম পাসওয়ার্ডের একটা জায়গা চলে আসবে। আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু অবশ্যই একটা পাসওয়ার্ড পাবেন, সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে। পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডিটেলস যদি থাকে আগের থেকে তাহলে অটোমেটিক চলে আসবে। মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে ভোটার কার্ডের সঙ্গে সমস্ত ডিটেলস চলে আসবে। এখান থেকে আপনি বেশ কিছু জিনিস কারেকশন করতে পারেন, এখান থেকে যেগুলো থাকবে না সেগুলো স্টেট এখান থেকে চুজ করে আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন।
করবেন, এখানে এসি যে রয়েছে ঠিক আছে এগুলো ক্লিক করে আপনি প্রোফাইলটাকে জাস্ট আপডেট করে নেবেন। ঠিক আছে, সাকসেসফুলি প্রোফাইল আপডেটেড হয়ে গেছে। এবার আপনার হোমে চলে যাবেন। ঠিক আছে, হোমে যেতে পারেন অথবা কমপ্লেন্ট বলে একটা অপশন থাকবে উপরে, দেখুন হোমের পাশে এই কমপ্লেন্ট অপশনে যাবেন এবং কমপ্লেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্টার কমপ্লেন্ট, স্ট্যাটাস অফ কমপ্লেন্ট, রেজিস্টার কমপ্লেন্ট অপশনের মধ্যে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে রেজিস্টার নিউ কমপ্লেন্ট এরকম অপশন চলে আসবে, একটা ছোট ফরম্যাট চলে আসবে। এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। ঠিক আছে, দেখুন চুজ কমপ্লেন্ট টাইপ, কি ধরনের কমপ্লেন, সিটিজেন, পলিটিক্যাল পার্টি, ঠিক আছে এই সমস্ত বিষয় রয়েছে। তো সিটিজেন করে দেবেন, এটা যদি ভোটার কার্ড রিলেটেড আপনি ঠিকঠাক করেছেন, কারেকশন করেছেন, আসছে না সেহেতু সিটিজেন করে দেবেন। এবং চুজ সাবজেক্ট, বিষয়টা কি রয়েছে, এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড নিয়ে আপনার সমস্যা, তো ভোটার কার্ডটা চুজ করবেন। এরপরে পার্টিকুলার কি রয়েছে এখানে, যে এখানে আপনার লেট হচ্ছে কিংবা যারা সমস্যা রয়েছে, এপিক কার্ড নট ডেলিভার্ড, এইভাবে দেখুন এখানে লেখাই রয়েছে এপিক কার্ড এখনো আপনার হাতে পাননি, আপনার কাছে আসেনি, নট ডেলিভার্ড, এটা কিন্তু অবশ্যই চুজ করে দেবেন। দিয়ে দেওয়ার পরে এই ডেসক্রিপশন অপশন রয়েছে এবং এই ডেসক্রিপশনে আপনার বেশ কিছু জিনিস লিখতে হবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি লিখতে হবে। যদি আপনার লেট হয়, আবেদন করার পরে এরকম সবুজ হয়েছে তবু আবেদন করবার পর এখনো আসেনি, তাহলে কি লিখতে হবে আমি একটা ধরন লিখে দেবো, আপনাদেরকে বলে দেবো। এবং এখানে আপলোড ডকুমেন্ট, এখানে এনি ইফ এনি, এখান থেকে অবশ্যই এই যে জায়গাটা রয়েছে এটাকে আপনি এখানে রেফারেন্স নাম্বারটা সহ, আমি রেফারেন্স নাম্বারটা প্রাইভেসি পারপাস কিন্তু হাইড করে দিয়েছি, তো আপনারা যখন স্ক্রিনশটটা এখানে পাঠাবেন এটা স্ক্রিনশট দিয়ে দেবেন, এটা একটা। ঠিক আছে, এই স্ক্রিনশটটা আপনার রেফারেন্স নাম্বার সহ আপনি এই স্ক্রিনশটটাকে কিন্তু এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। এবং এখানে কি লিখবেন দেখুন, দেখুন স্যার আই অ্যাপ্লাইড ফর আপডেট অবলিক কারেকশন অফ মাই ভোটার কার্ড অনলাইন সাম টাইম ব্যাক. After applying, I was given a reference number and while checking the status with that reference number, everything is fine and my application has been accepted, but I still have not received my new voter card. Kindly consider my matter and arrange to send my voter card to my address. Below, I have shared the reference number that I got after applying. থ্যাংক ইউ। রেফারেন্স আইডি নাম্বারটা এখানে লিখে দেবেন আবেদন করার পর যেটা নাম্বারটা পেয়েছেন, এবং আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। দিয়ে এই লেখাটাকে আপনি অবশ্যই কপি করতে পারেন এই লেখাটা, অথবা আপনি ডাইরেক্টলি এখানে টাইপ করে লিখতেও পারেন। এইভাবে লিখে দিলেন, এটাকে আপনি একটু বড় করে নিতে পারেন, দেখে নিতে পারেন বড় করে। ঠিক আছে, এরপর চুজ ফাইল স্ক্রিনশটটা এখান থেকে চুজ করে আপনি সাবমিট করে দেবেন। এবার সাবমিট করার পর আপনি এখান থেকে আরও একটা রেফারেন্স নাম্বার পাবেন, যে আপনি যে কমপ্লেন করেছেন সেই কমপ্লেন ডক নাম্বার, ঠিক আছে একটা ডকেট নাম্বার হবে আপনার, এবং সেই নাম্বারটা সেভ করে রেখে দেবেন। এবার আপনি কিছুদিন পরে, কয়েকদিন পরে আপনি আবার এই ওয়েবসাইটে আসবেন, আসার পর কমপ্লেনে ক্লিক করে স্ট্যাটাস অফ কমপ্লেন্টে ক্লিক করবেন, এবং এখানে আপনি যে আবেদন করেছেন অর্থাৎ কমপ্লেন করেছেন সেই কমপ্লেনের এখানে কিন্তু লিস্টে এই চার্টে কিন্তু কমপ্লেনের নাম্বারটা চলে আসবে এবং সাবজেক্ট কি রয়েছে, আপনি কবে লঞ্চ করেছেন এই কমপ্লেন তার ডেট থাকবে, দেখে আপনি এখান থেকে কিন্তু বিস্তারিত বিষয় জানতে পারবেন। ঠিক আছে, অবশ্যই এইভাবে আপনি আপনার ভোটার কার্ডের জন্য এইভাবে একটা কমপ্লেন করবেন। খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যে আপনার বাড়ির অ্যাড্রেসে আপনার ভোটার কার্ড আসবে, অথবা আপনার এলাকার যে বিএলও অফিসার রয়েছে, বিএলও বাবু রয়েছে, ওনার সঙ্গে যোগাযোগ করবেন, কিংবা উনি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে যদি এরকম কার্ড আসে। এবং এখান থেকে যখনই একটা কমপ্লেন হবে তখন কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে আধিকারিকরা রয়েছে যারা ভোটার কার্ডের এই সমস্ত বিষয় দেখেন, তারা কিন্তু একটা চাপ ক্রিয়েট করবে, একটা প্রেশার ক্রিয়েট করবে যারা প্রিন্ট করে, যারা সেন্ড করে সেই দপ্তরকে, এবং অবশ্যই খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি আপনার হাতে কিন্তু সেই ভোটার কার্ড চলে আসবে একদম কয়েকদিনের মধ্যেই। যদি ভিডিওর আপডেটটা আপনাদের ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্যই আমরা সব সময় প্রতিদিন বিভিন্ন আপডেট নিয়ে আসি। তাই অবশ্যই আপনাদের সমস্যাগুলো সলভ করার দায়িত্ব আমাদের, আমরা সলভ করে আপনার কাছে পৌঁছাই যাতে করে আপনার হেল্প হয়। তাই আপনারা অবশ্যই ফ্রি অফ কস্ট একদম বিনামূল্যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবেন। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করে দিন। ফিরছি পরবর্তী আপডেট নিয়ে, ধন্যবাদ।